নিজের পকেট থেকে ফলখানা বাইরে করে দুইটা ভাগ করে দিয়ে ফকিরকে বলতেছেন, ফকির তুমি খেয়ে নাও। ফকির খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে বলতেছেন, হযরত আলী যদি বাকি ফলটুকু দিতে তাহলে সমস্ত ফলটাকে তোমার পরিবারের জন্য দোয়া করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মতো মানুষ হইলে গালি দিতাম, তারা দিয়ে আমরা চলে যাইতাম, কিন্তু হযরত আলী আবার পকেটের মধ্যে হাত দিয়া বাকি ফলটুকু দিয়ে বলতেছেন খাও, আর আমার জন্য একটু উত্তম রহমতের দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন স্বামীকে, বলতেছে আমার এই জ্বর অবস্থা, আমার একটা ফল খাইতে মন চাইতেছে, আপনি বেয়াদবি করবেন না, আমার একটা মন চাইতেছে কি খাওয়ার জন্য? আনার ফল। কি ফল? হাদিসের মধ্যে আছে কি ফল? আনার ফল। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে খুশি করার জন্য নিজের গামছাটা বিক্রি করলেন। কি করলেন? কি বিক্রি করলেন? স্ত্রীকে খুশি করার জন্য একটা গামছাটা বিক্রি করে বাজারে চলে গেলেন। যে সময় ফলটা কিনবেন বাজারে তেমন কোনো লোক ছিল না। তড়িৎ গতি করি একটা ফল কি করলেন, কিনে নিজের পকেটের মধ্যে ভরাইলেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে এক মুসাফির ফকির ফকির দাঁড়ায় সালাম দিয়ে বলতেছেন, আলী তোমার পকেটের মধ্যে যা আছে, কি বলতেছে, পকেটের মধ্যে যা আছে অর্ধেক দিয়ে দাও, আমি খেয়ে তোমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। হযরত আলী আশ্চর্য হয়ে গেল যে আমি যখন ফল নিলাম তখন কেউ আমার সামনে ছিল না। এই নিশ্চয় কোনো আশ্চর্যজনক ফকিরে ভাবেন না যে আমার সামনে না থেকে বলতে পারে আমার পকেটের মধ্যে ফল আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর দেরি না করে আমার মতো মানুষ হলে কি করিলে, স্ত্রী আমার মারা যায়, শখ করে একটা ফল খাবার চাইলে আমার কাছে আমার গামছা বিক্রি করে ফল দিলে আমার তোহে ফকিরও দেয়। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট থেকে ফলখানা বাইরে করে দুইটা ভাগ করে দিয়ে ফকিরকে বলতেছেন, ফকির তুমি খেয়ে নাও। ফকির খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে বলতেছেন, হযরত আলী যদি বাকি ফলটুকু দিতে তাহলে সমস্ত ফলটাকে তোমার পরিবারের জন্য দোয়া করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মতো মানুষ হইলে গালি দিতাম, তারা দিয়ে আমরা চলে যাইতাম, কিন্তু হযরত আলী আবার পকেটের মধ্যে হাত দিয়া বাকি ফলটুকু দিয়ে বলতেছেন খাও, আর আমার জন্য একটু উত্তম রহমতের দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফকিরকে সমস্ত ফল দেওয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। একটু মনটা খারাপ খারাপ ভাব, কিন্তু ফাতেমা বলতেছেন, স্বামী রে তোমার মনটা খারাপ কেন? বলতেছেন রাস্তার মধ্যে এই কাহিনী করেছে। বলতেছেন মন খারাপ করবেন না, আমরা এমন এক ঘরের মধ্যে থাকি 3 দিন পর্যন্ত খাবার না থাকলে আমরা কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে হঠাৎ আরেকজন ব্যক্তি এসে দরজার মধ্যে এইভাবে আঘাত করতেছে, বলতেছেন দরজাটা খুলে দাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের মধ্যে কেউ আছেন কিনা? হযরত আলী বলতেছেন কে ডাকতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজার বাহির থেকে ডাক দিয়ে বলতে, আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো আশ্চর্যজনক ব্যক্তি না, আমি হইতেছি আল্লাহর নবী সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসির নামটা শোনার সাথে সাথে হযরত আলী দরজা খুলে তাকায় দেখে সালমান ফারসি একা কেমনিতে আসে নাই। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মাথার দিকে তাকায় দেখে বিশাল একটা ফলের ঝুড়ি নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, সালমান তোমার মাথার মধ্যে কি? দেখা যায় বলতেছে আনার ফলের ঝুড়ি। কি ফলের ঝুড়ি? আনার ফলের ঝুড়ি। কারণটাকে বলতেছে বিশ্ব নবীকে 2 জন মুসাফির ব্যক্তি দিয়ে গেছে তোমাকে হাদিয়ে দেওয়ার জন্য। এই যে ফলের ঝুড়ি খানা তোমাকে দিয়ে দিলাম হাদিয়ে, রাসূল পাঠায় দিয়েছে। রাসূলকে কে যেন 2 জন ব্যক্তি দিয়েছে। হযরত আলী ফলখানা ঝুড়িখানা নিচে নামায় দেখে 9টা ফল আছে। কয়টা? আলী বলতেছেন এই 9টা ফলওয়ালা ঝুড়িটা কিন্তু আমার না। কে বলতেছেন? বলতেছেন না আপনার জন্য রাসূল পাঠায় দিয়েছে। কোন মুসাফির না মুসাফির কি জানি দিয়েছেন। রাসূল বলতেছেন হযরত আলীর ঘরের মধ্যে দিয়ে দাও। তুমি বলতেছেন না, বলতেছেন আমার এই ঝুড়ি হইতে পারে না, কারণ আল্লাহ যদি আমাকে সেই ফলের দানের বিনিময়ে আমাকে কিছু উত্তম উপহার দিতে চায়, 9টা হবে না, এখানে 10টা ফল থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট থেকে বাকি ফলটা বাহির করে দিয়ে বলতেছেন, আলী তোমাকে পরীক্ষা করার জন্য ফল পকেটে রাখছিল, এই যে তোমার একটা দানের বিনিময়ে 10 গুণ মর্যাদা আল্লাহ তোমাকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দিলে কয় গুণ দেয়? আমরা জানি কমে যায়, কিন্তু বরকত দেয় কে?